ইসলামের পঞ্চম রুকন, সেটি হচ্ছে হজ। হজ একটি গুরুত্বপূর্ণ আমল। হজ এমন একটি আমল, সামর্থ্যবান ব্যক্তি হজ করলে, হজ যদি কবুল হয়ে যায় তাহলে এর বিনিময় জান্নাত। এখন বর্তমানে আমরা যে মাসটিতে অবস্থান করছি, হজের মাসসমূহের মধ্যে একটি মাস, সেটি হচ্ছে জুলকাদা মাস। মহান আল্লাহ বলেন সূরা বাকারা 197 নম্বর আয়াত, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি নির্দিষ্ট মাস রয়েছে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে মানুষের যে কোনো মাসে ইচ্ছা হবে হজ করে নিবে, এমনটা না। হজের নির্ধারিত মাস রয়েছে। এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশহুরুল হজ্জে, হজের মাস হচ্ছে শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া আশরুম মিন জিলহিজ্জা। হজের মাস হচ্ছে তিনটি, একটি হচ্ছে শাওয়াল মাস, 2 নাম্বার হচ্ছে জুলকাদা মাস, 3 নাম্বার হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন। এখন হাজিগণ মক্কাতে যেতে শুরু করেছে, যেহেতু গুরুত্বপূর্ণ মাস চলছে হজের মাস। এরপরে যে মাসটি আসছে জিলহিজ্জা মাস, সেটি হচ্ছে হজের মূল মাস। সমস্ত কিছু হজের সম্পাদিত হয় জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের মধ্যে। তাহলে আমরা বলছিলাম যে হজ হচ্ছে ইসলামের 5ম নম্বর রুকন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে, ইসলামের পিলার হচ্ছে 5টি। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্তের সালাত আদায় করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, সামর্থ্যবান ব্যক্তি যাদের উপর টাকা পয়সা রয়েছে, 1 বছর অতিবাহিত হয়ে গেলে তাদের নিকট এতটা সম্পদ তাদের হাতে চলে আসলে, যারা জাকাতের নিসাবে পৌঁছে যায় তাদেরকে 1 বছর পরিপূর্ণ হলে জাকাত দিতে হবে। 4 নাম্বার ওয়া সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নাম্বার ওয়া হাজ্জিল বাইত, কাবা ঘরের হজ করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে 5 নম্বরে বলেছেন হজ হচ্ছে ইসলামের 5ম রুকন। সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিম 21 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম হজ হচ্ছে ইসলামের 5ম নম্বর রুকন। ইসলামের এই 5টি জিনিস পরিপূর্ণ হতে সময় লাগে 1 বছর। যতক্ষণ পর্যন্ত 1 বছর অতিবাহিত না হয়, এই 5টি জিনিস ইসলামের সম্পূর্ণ হয় না। এ ব্যাপারে আরও একটি হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বারিজান লিন-নাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের মধ্যে উপস্থিত ছিলেন। ফাআতাহু রাজুলুন, ওমতো অবস্থায় এক ব্যক্তি রাসূলের নিকট আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আল ইসলামু আনতা আবুদাল্লাহা ওয়ালা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা। 2 নাম্বার ওয়া তুকিমিস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করা। 3 নাম্বার ওয়া তুতিয়া যাকাতাল মাফরুজাতা, ফরজ যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া সাওমি রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা।
৫ নাম্বার ওয়াতা হুজ্জাল বাইতা, কাবা ঘরের হজ করা। ফাকালা ইদা ফালতু দালিকা আসলাম, তো তখন ওই ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন, আমি যদি এই 5টি জিনিস পালন করি তাহলে আমি কি মুসলমান হতে পারবো? আল্লাহ রসুল বললেন, ওয়ালা নাম, এই 5টি জিনিস যদি আপনি পালন করেন তাহলে মুসলমান হতে পারবেন, আপনি একজন পরিপূর্ণ মুসলিম হবেন। এরপরে ওই ব্যক্তি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। রসুলকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আবার রসুলের মুখে শোনার পরে ওই ব্যক্তি বলছেন যে আপনি সত্য বলেছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিলেন। সহিহ মুসলিম 5 নম্বর হাদিস, সহিহ বুখারী 50 নম্বর হাদিস, নাসাই 4991 নম্বর হাদিস। তাহলে ইসলামের এই 5টি জিনিস পরিপূর্ণ হতে সময় লাগে 1 বছর, কারণ 1 বছর না হলে মানুষের উপর যাকাত ফরজ হয় না। যতক্ষণ পর্যন্ত হজের মাসগুলো না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ হজ করতে পারবে না। তাহলে আমরা 5 নম্বর রুকুনটি পেলাম, যেটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে হজ। আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি আমাদের মধ্যে রয়েছি তাদেরকে অবশ্যই হজ করে নিতে হবে। আমরা পরবর্তী খুতবাতে হজের গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজের বিধান, হজ জীবনে একবার করলেই হবে নাকি প্রতি বছর করতে হবে? হজের বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, যাদের হাতে এমন টাকা পয়সা হয়ে গেছে কাবাতে গিয়ে হজ করে আবার ফিরে আসতে পারবে, মহান আল্লাহ বলেন মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গিরহের হজ করা ফরজ। ওয়ামান কাফারা, যদি কেউ অস্বীকার করে তাহলে জেনে রাখুন, ফাইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। এই আয়াতে আল্লাহ তাআলা হজ মুসলমানদের উপর ফরজ হিসাবে উল্লেখ করেছেন। যাদের উপর এমন টাকা পয়সা হয়ে গেছে যে কাবা ঘরে গিয়ে হজ করে ফিরে আসতে পারবে, তাদের উপর হজ করা ফরজ। এ কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। হজ সারা জীবনে একবার করলেই হবে। হজ সারা জীবনে একবার ফরজ, এছাড়া কেউ যদি অতিরিক্ত করে তাহলে সেটা নফল হিসাবে গণ্য হবে। সহিহ মুসলিমের 16 নম্বর অধ্যায়ের 73 নম্বর পর্বটি এভাবে রয়েছে, বাবু ফারজিল হজ্জে মাররাতান ফিল উমর, সারা জীবনে একবার হজ করা ফরজ। এরপরে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ একটি হাদিস এনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের মধ্যে খুতবা দিলেন। এরপরে তিনি বললেন, হে মানুষ সকল, কাদ ফারাজাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করে নাও। ফাকালা রাজুলুন, তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হজ কি প্রতি বছর করতে হবে? ফাসাকাতা, আল্লাহ রসুল তার প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ রসুল চুপ থাকলেন। হাত্তা কালাহা সালাসান, ওই ব্যক্তি 3 বার পর্যন্ত এ কথা রিপিট করলেন, হে আল্লাহ রসুল, হজ কি প্রতি বছর করতে হবে?
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আল্লাহ রসুল তৃতীয়বারে উত্তর দিলেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি তোমাদের এখন বলি যে হজ প্রতি বছর করতে হবে, তাহলে এটা তোমাদের জন্য আবশ্যিক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়ালামা ইস্তাতাতুম, কিন্তু তোমাদের সামর্থ্য নাই হজ প্রতি বছর করতে পারবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝাতে চাইলেন হজ জীবনে একবার ফরজ। এরপরে আল্লাহ রসুল আরও কিছু কথা বললেন। তিনি বললেন, দারুনি মা তারাকতুম, আমি তোমাদেরকে যে বিষয়ে কিছু বলিনি সেটা তোমরা ছেড়ে দাও। ফাইন্নামা হালাকা মান কানা কাবলাকুম বেকাসরাতে সোয়ালিহিম, তোমাদের পূর্ববর্তী জাতিরা, ইহুদি খ্রিস্টান আরও অন্যান্য জাতি যারা পৃথিবীতে এসেছিল, তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এখনও বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা মসজিদের ইমামদেরকে বেশি বেশি করে প্রশ্ন করে। প্রশ্ন আপনি করতে পারেন, যেটা আপনার অজানা রয়েছে, জানার জন্য প্রশ্ন করতে পারেন, কিন্তু অতিরিক্ত প্রশ্ন বেশি বেশি করে করা এটা পূর্ব জাতির ইতিহাস। তারা পূর্বের সময় তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তিনটি জিনিসকে অপছন্দ করেন। এক নাম্বার কিলা ওয়া কল, অর্থাৎ অনর্থক কথাবার্তা বলা, বেশি বেশি করে কথাবার্তা বলা, অতিরিক্ত কথা বলা। কিছু মানুষের অভ্যাস রয়েছে, তারা অতিরিক্ত কথা বলে। আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দুই নম্বরে বলেছেন, ওয়া ইদা আতাল মাল, ধন সম্পদকে অপচয় করা। আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, আপনি হারাম পথে ব্যয় করবেন, অপচয় করবেন, এটা আল্লাহ তাআলা ঘৃণা করেন। প্রতিটি মানুষকে যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এই সম্পদ মানুষ কোন পথে ব্যয় করছে, কিয়ামতের মাঠে সেটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। তাই সম্পদকে অন্যায় পথে অপচয় করা যাবে না। তিন নম্বরে বলেছেন, ওয়া কাসরাতা সওয়াল, আল্লাহ তাআলা ঘৃণা করেন বেশি বেশি করে প্রশ্ন করাকে। তাহলে আমরা বলছিলাম যে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন যে পূর্বের জাতিরা বেশি বেশি করে প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এরপরে বলেন, ওয়াক্তিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তারা তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এরপরে বলেন, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু, আমি তোমাদেরকে যেটার আদেশ করছি তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী মেনে চলো। মাস্তাতাতুম, সামর্থ্য অনুযায়ী মেনে চলবে। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আমি তোমাদেরকে যেটা নিষেধ করছি সেটা ছেড়ে দাও। সহিহ মুসলিম 3148 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রসুল সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, অতএব তোমরা হজ করে নাও। 2 নম্বর হাদিসে আসি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আল্লাহ রসুল বলেছেন, ইয়া কওমি কুতিবা আলাইকুমুল হজ্জ, হে আমার সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। ফাকালা আকরা ইবনে হাবিস, একজন সাহাবী আকরা বিন হাবিস, তিনি প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হজ কি প্রতি বছর করতে হবে? ফাসামাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল চুপ থাকলেন। এরপরে সুম্মা, এরপরে বললেন, লা বালহি হাজ্জা, না প্রতি বছর হজ করতে হবে না, হজ সারা জীবনে একবার, সামর্থ্যবান ব্যক্তি সারা জীবনে একবার হজ করলেই তারা তাদের সম্পদের হক আদায় করে দিল। থুম্মা মান হাজ্জা বাদা যালিকা ফাহুয়া তাতাউন, এরপরে কেউ যদি আরও হজ করতে চায়, তার আরও অনেক টাকা পয়সা রয়েছে, আল্লাহ রসুল বলছেন এটা নফল হিসাবে গণ্য হবে, এটা তার জন্য আর ফরজ থাকবে না। একবার হজ করাই হচ্ছে ফরজ।
ওয়ালাউ কুলতু নাম লা ওয়াজাবা, আমি যদি তোমাদের বলি প্রতি বছর করতে হবে তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে। ওয়াইদা লা তাসমাউনা ওয়ালা তুতিউনা, তোমরা তখন আমার কথা শুনবেও না এবং আমার কথা মানবেও না। নাসাই 2620 নম্বর হাদিস, দারাকুতনি 2730 নম্বর হাদিস। তাহলে আমরা জানতে পারলাম হজের বিধান হচ্ছে সারা জীবনে একবার হজ করতে হবে, সামর্থ্যবান ব্যক্তিদের উপর এটা ফরজ করা হয়েছে। এখন বর্তমানে মানুষের হাতে অনেক সম্পদ রয়েছে, অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তারা হজ করে না। যদি তারা হজ না করে তাহলে কিয়ামতের মাঠে পাপী হয়ে আল্লাহর সাথে দেখা করবে। আর যারা হজকে অস্বীকার করে, আমি ইসলামের বিধান হজ মানি না, তাহলে সে কাফের। তাহলে আমরা বলছিলাম যারা সামর্থ্যবান ব্যক্তি তাদেরকে দ্রুত হজ করে নিতে হবে। হজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করতে বলেছেন। যখনই মানুষের হজ করার মতো সামর্থ্য হয়ে যাবে তখন দেরি করা যাবে না। দেরি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যেই ব্যক্তি হজ করার ইচ্ছা করে সেজন্য তাড়াতাড়ি হজ করে নেই। আবু দাউদ 1732 নম্বর হাদিস, দারামি 1736 নম্বর হাদিস। আরও একটি হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজ দ্রুত করে নাও, হজ তাড়াতাড়ি করে নাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কারো জানা নাই মানুষের কখন কি অসুবিধার মধ্যে পড়ে যাবে। দেখা গেল এবছরে আপনার টাকা পয়সা রয়েছে, কিন্তু এবছর হজ করলেন না, সামনে বছর করব, কিন্তু এর মধ্যে আপনার কোনো ঘটনা ঘটে গেল, আপনি আর সামনে বছর হজ করতে পারলেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি হজ করতে বলেছেন। এমন এক সময় আসবে যেই সময় কাবা ঘরের হজ বন্ধ হয়ে যাবে, মানুষের হাতে টাকা পয়সা থাকবে কিন্তু হজ করতে দেওয়া হবে না, হজকে বন্ধ করে দেওয়া হবে। তাই হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে নিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহুজ্জুল বাইতা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের হজ চলবে। অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ হজ করতে যেতে পারবে, মানুষকে হজ করতে বাধা দেওয়া হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন মানুষ আর এক দেশ থেকে কাবা ঘরে হজ করতে যেতে পারবে না, এটা একটা কিয়ামতের আলামত। যখন হজ বন্ধ হয়ে যাবে তখন জেনে নিতে হবে কিয়ামত অতীব নিকটে। তাহলে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি হজ করতে বলেছেন। আরও হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তামতিউ মিন হাদাল বাইত, তোমরা এই কাবা ঘরে জিয়ারত করো, অর্থাৎ কাবা ঘরের হজ উমরা করো। ফাইন্নাহু কাদ হুদিমা মাররাতাইনি, এই কাবা ঘরকে দুইবার ভেঙে ফেলা হয়েছে, দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়া ইরফাউ ফিস সালিসা, তৃতীয়বারে কাবা ঘরকে উঠিয়ে নেওয়া হবে। এমন এক সময় আসবে যেই সময় কাবা ঘরকে আল্লাহ তাআলা ওই জায়গাতে আর রাখবেন না, সেটাকে উঠিয়ে নেবেন। এর পূর্বে আরেকটি ঘটনা ঘটবে, কাবা ঘরকে প্রথমে ধ্বংস করা হবে। একবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, একবার কিয়ামতের পূর্বে ধ্বংস করার চেষ্টা করা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াউদু বিহাদাল বাইতি কওমুন লাইসাত লাহুম মানাআ, এমন এক সময় আসবে যেই সময় যারা কাবা ঘরের দায়িত্ব বহন করবে তারা এমন একটা সম্প্রদায় হবে, লাইসাত লাহুম মানাআ, তারা কাবা ঘরকে রক্ষা করতে পারবে না। তারা হবে ছোট একটা সম্প্রদায়,
কিছু মানুষ তারা কাবা ঘরকে রক্ষা করতে পারবে না, ওয়ালা আদাদু, তাদের কোনো সৈন্য সংখ্যাও থাকবে না যে কাবা ঘরকে রক্ষা করবে, ওয়ালা উদ্দাতুন, তাদের হাতে কোনো সরঞ্জাম থাকবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাসু ইলাইহিম জাইসুন, এক সমাতে এই কাবা ঘরের বিরুদ্ধে একটি দল পাঠানো হবে, একটা সৈন্য দল পাঠানো হবে। হাত্তা ইদা কানু বিবাইদা আমিনাল আরদি খুসিফা বিহিম, তারা কাবা ঘরকে ভাঙার জন্য একদল তারা অতিক্রম করবে, রাস্তা দিয়ে চলতে থাকবে, যেতে যেতে বাইদা নামক স্থানে যখন পৌঁছাবে, খুসিফা বিহিম, আল্লাহ তাআলা ওই জমিনটাকে ধসিয়ে দিবেন, তারা ধ্বংস করতে পারবে না। এটা হচ্ছে একটা পর্যায়। আর একটা পর্যায়, যেই সময় কাবা ঘরকে ধ্বংস করবে, এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুসওয়াইকাতাইনি মিনাল হাবসাতে, হাবসা দেশের আবিসিনিয়ার একটা লোক পায়ের ছোট ছোট নলা থাকবে, ইখাররিবু বাইতাল্লাহি আযওয়াজাল্লাহ, সে কাবা ঘরকে ধ্বংস করে দিবে। তাহলে এক পর্যায়ে মানুষ কাবা ঘর ধ্বংস করতে আসবে, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, কাবা ঘর ধ্বংস করতে পারবে না। আর একটা পর্যায় ঘটবে, যেই সময় আবিসিনিয়ার একটা লোক কাবা ঘরকে ধ্বংস করে দিবে। এরপরে তৃতীয় নম্বরে যেটা ঘটবে, যে কাবা ঘরটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, অর্থাৎ কাবা ঘরের যখন দেওয়াল সমস্ত কিছু ভেঙে ফেলা হবে, এরপরে কাবা ঘর যে জায়গাতে আছে ওই জায়গাতে কিছু চিহ্ন থাকবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ওই চিহ্নটাকে উঠিয়ে নেবে, মানুষ আর জানতে পারবে না এই জায়গাতে কাবা ঘর ছিল। হাদিসগুলো সব বুখারী মুসলিম। আমরা বলছিলাম যে ওই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত হজ করতে বলেছেন। যারা অবহেলা করে হজ করে না, যাদের উপর হজ খরচ হয়ে গেছে এরপরে অবহেলা করে, এরা গুনাহগার, এরা বঞ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান আসাহাতু লাহু জিসমাহু, নিশ্চয় আমার বান্দা, আমি তাকে তার শরীরে সুস্থতা দান করেছি, ওয়া ওয়াসাতু আলাইহি ফি মাইশাতিহি, এবং আমি তাকে প্রশস্ত রিজিক দান করেছি। এমন রিজিক সে পেয়েছে, এমন সম্পদ তার হাতে এসেছে, তার হজ করতে যেতে এবং ফিরে আসতে যত খরচ হবে এরকম টাকা পয়সা হয়ে গেছে। তামজি আলাইহি খামসাতু আওয়ামিন, এরপরও 5 বছর অতিক্রম হয়ে যায় কিন্তু সে হজ করে না। লা ইয়াফিদু ইলাইহি, সে আমার নিকট আসে না। আল্লাহ তাআলা বলছেন যে সামর্থ্যবান ব্যক্তি হজ খরচ হওয়ার পরও যদি 5 বছর ধরে আমার নিকট না আসে, আমার কাবা ঘরে না আসে, লা মাহরুমুন, তাহলে সে ব্যক্তি বঞ্চিত, সে ব্যক্তি মাহরুম, সে ব্যক্তি বঞ্চিত, সে ব্যক্তি মাহরুম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, সহিহ তারগিব 1166 নম্বর হাদিস, সহিহ